সন্ধেবেলা হলেই মনটা শুধু বাইরে যেতে চায়, মনে হয় কোথাও একটু ঘুরে আসি। তো দেরি না করে আমরা কিন্তু প্রথমে স্টার মলে চলে গেছিলাম। হ্যাঁ বন্ধুরা, বারাসাত স্টার মল। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো প্রথমেই বললাম স্টার মলে গিয়েছি, সেখান থেকে বাইরে বেরিয়ে এত খিদে পেয়ে গেছে, তো ভাই বলল পাশেই কিন্তু সুন্দর একটা দোকান আছে সেখানে যাওয়ার জন্য। আর এই দোকানটায় দেখো চিকেনের অনেক কিছু প্রিপারেশন হচ্ছে, চিকেন স্যুপ থেকে শুরু করে মোমো আর ক্রিপসি চিকেন, আরও অনেক কিছুই ছিল আইটেম। তো এখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এই দোকানটা হলো বারাসাত চাপাডালির একদম কাছেই। তো আমি প্রায় আসলে এখানে কিন্তু এই দিদিভাইয়ের দোকান থেকে কিছু না কিছু খেয়ে যাই। আর ইনি এত সুন্দর করে বানায় যে খুব ভালো লাগে। আর চিকেন স্যুপ হলো 10 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ক্রিপসি চিকেন আর তার সাথে কিন্তু চিকেন পকোড়াও অর্ডার দিয়েছি, আর সেটা একদম সঙ্গে সঙ্গেই কিন্তু গরম গরম আমাদের সামনে ভেজে দিল, আর আমরা খেতে বসে গেছি। এত সুন্দর লাগছিল সেন্টটা, আর মনে হচ্ছিলো কখন খাবো। বিশ্বাস করো, সন্ধ্যাবেলায় বেরিয়েই যদি এরকম একটু খাবার থাকে মনটা যেন আনন্দে ভরে যায়। কারণ বাঙালি মানেই হলো খাদ্যরসিক। আমরা বাঙালিরা কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পছন্দ করি। তো পাশে ছিল আরও অনেক রকমের দোকান। এখানে তোমরা আসলে প্রচুর দোকান পেয়ে যাবে, মানে চিকেনের যত কিছু প্রিপারেশান তো আছেই, তার সাথে কিন্তু ফিশেরও অনেক আইটেম রয়েছে এখানে। আর পাশে একটা দোকান ছিল, সেখানে দেখো চিকেন স্মল পকোড়া রয়েছে, আর পকোড়া রয়েছে, চিকেন ললিপপ রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। আরও ফিশের বিভিন্ন রকমের পকোড়াও রয়েছিল, আর তার সাথে কিন্তু ফিশ ফ্রাইও ছিল। তো আমরা ওই দিদিভাইয়ের দোকান থেকে কিন্তু চিকেন পকোড়া ক্রিপসি চিকেন নেওয়ার পরে বাড়ির জন্যও কিছু প্যাক করে নিয়েছি, কারণ বাড়িতে কিন্তু মাম্মাম রয়েছে, ওকেও দেবো। আমি একা খেতে পারবো না, কারণ আমি মাম্মামকে না দিয়ে কিছু খেতে পারি না। মা তো, সন্তানকে রেখে কিছু খাওয়া যায় না, এটাই কিন্তু নিয়ম। তো তারপরে দেরি না করে আমরা কিন্তু সোজা ওখান থেকে চলে গিয়েছি পাশের দোকানটায়। আমরা একটা ফিশ ফ্রাই নেব, তার জন্য আমাদেরকে কিন্তু অনেকটা সময় ওয়েট করতে হলো, কারণ এতটাই ভিড় হয়েছিল তোমাদের কি বলবো। কারণ সন্ধেবেলায় সবার কাজকর্ম শেষ হয়ে গেলে সবাই কিন্তু এখানে টিফিন খেতে আসে, এটাই কিন্তু এখানকার হ্যাবিট বলতে পারো। আমাদের গ্রামে অতটা নেই, কারণ গ্রামে আমরা এরকম দোকান পাই না। খুব সন্ধেবেলায় হয়তো চপের দোকানই থাকলো, তাছাড়া এরকম বিভিন্ন আইটেমের পাওয়া যায় না। তো এখানে এসে এগুলো খাবো না তা তো হয় না। আর আমি এরকম খাবার খেতে খুবই ভালোবাসি, আশা করি তোমরাও ভালোবাসো। তো অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করে রেখেছে, কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। খাওয়ার জন্য সব কিছুই করতে হয়, কিছু করার নেই। তো চলো এবার দেখা যাক কখন দেয়। ফাইনালি গাইস আমাদের হাতে চলে এসেছে এতক্ষণ অপেক্ষা করে থাকার ফল। তো দেখো গাইস, ও নিয়েছে চিকেন কাটলেট, আমি ফিশ ফ্রাই নিয়েছি। তো চিকেন কাটলেটটা কেমন ছিল আমি একটু রিভিউটা বলি। এটা ছিল একটু আলু দেওয়া ছিল, আর চিকেনটা কিমা করে দেওয়া ছিল। যেহেতু এটা 20 রুপিস মানে 20 টাকা, তো 20 টাকায় আমরা প্রচুর কিছু পাবো না, এরকমই পাবো। তো টেস্টিটা দারুণ, মানে টেস্টটা ভালোই ছিল। আর তার সাথে যে গ্রিন চাটনিটা ছিল, এটা পুদিনা পাতা ধনে পাতা দেওয়া রয়েছিল, আর একটু রসুনও ছিল, দারুণ লাগছিলো খেতে। আর স্যালাডটাও কিন্তু অসাধারণ লাগছে। তো গাইস, তোমরা যারা আশেপাশে রয়েছো বা দেখছো এখন ভিডিওটা, অবশ্যই এখানে চাপাডালিতে এসো। এখানে প্রচুর খাওয়ার আইটেম পাওয়া যায়, আর দামেও কিন্তু খুবই সস্তা। আমার তো মন ভরে গেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই তোমরা পল্লবী বিশেষ ব্লগসের সাথে থাকো আর দেখতে থাকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।